নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত, আরটিভি নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখতেই পাচ্ছেন যে যুবরাজের বাড়ি, বাংলার যুবরাজ যাকে বলা হতো সেই যুবরাজ ভোটে হেরে যাওয়ার পর সেই বাড়ি কিন্তু এখন শুনশান। দেখছেন যে বাড়ির কিন্তু এই জায়গাটা আমরা আসতেই পারতাম না, যেটা আপনাদের দেখাচ্ছি যে এই জায়গায় আমাদের আসার মতো ক্ষমতাই ছিল না। সাধারণ পাবলিক এই জায়গাটা দিয়ে আসতেই পারতো না, কিন্তু আজকে পুলিশি নিরাপত্তা আছে কিন্তু অত্যন্ত কম। এখান দিয়ে হাঁটতেই পারতেন না কোনো মানুষ। কিন্তু আজকে হেরে যাওয়ার পর যুবরাজ তিনি তার বাড়ির সামনে কিন্তু নিরাপত্তা অনেকটাই লঘু করা হয়েছে। প্রচুর মানুষ এখানে আসছেন, এসে ছবি তুলছেন। যে বাংলার তিনি যে বাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটা, এবং বাংলাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি হারাবেন, এবং তিনি তারপরে কিন্তু অমিত শাহকে চ্যালেঞ্জ করেছিলেন। আজকে দেখছেন এই শান্তিনিকেতন ভবন, শান্তিনিকেতনের ভবনের সামনে আজকে কিন্তু অনেকটাই শুনশান। পুলিশ আছে কিন্তু আছে যথেষ্ট সংখ্যায় কম। দেখছেন পুলিশ কর্মীরা আছে কিন্তু সংখ্যায় কম। কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নিরাপত্তা পাওয়ার কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো নিরাপত্তা পাবেন না। তবুও মানে যেহেতু তিনি একজন সাধারণ এমপি, তিনি কেন জেড ক্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাবেন? অর্থাৎ এতদিন যে পিসির জন্য তিনি এই নিরাপত্তা পেতেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি গেটে, এখান দিয়ে কারো আসার উপায় ছিল না, এবং এখানকার মানুষ, ভবানীপুরের মানুষ, তারা কিন্তু অত্যন্ত বিরক্ত হতেন যে এই জায়গাটা করণিক করা হতো, যার জন্য এখানে যুবরাজের বাড়ি, এবং সেই যুবরাজের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। দেখছেন শান্তিনিকেতন বিল্ডিং, দেখতেই পাচ্ছেন যে শান্তিনিকেতন 188 শান্তিনিকেতন দিল্লি, এই এই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখান দিয়ে আজকে আমরা যেটা করতে পারছি যে এই বাড়ির সামনে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে আরটিভি নিউজে আপনাদের লাইভ দেখাচ্ছি। কাউকে দেখা যাচ্ছে না, বাড়ির দরজা জানলা সব বন্ধ, বাড়ির গেটও বন্ধ। যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির মধ্যেই আছেন। এবং দেখছেন যে 23 পল্লী দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরের সামনে কিন্তু তার বাড়ি, শান্তিনিকেতন বিল্ডিং 188 অর্থাৎ এই জায়গাটা তিনি থাকেন। এই জায়গাটা ভিভিআইপি জোন ছিল তৃণমূল সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের ভাইপো, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অনেক রকম অভিযোগ রয়েছে, তার মধ্যে গরু পাচার চক্র চালানো, কয়লা পাচার চক্র চালানো, এবং একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং আপনারা জানেন যে তদন্ত হচ্ছে, এবং ইতিমধ্যে গতকাল সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। কয়েকদিনের মধ্যেই কিন্তু বড় আরো ক্যাচ হবে, অ্যারেস্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি নিস্তার পাবেন না, কারণ তিনিও তার একাধিক অভিযোগ রয়েছে, দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার মধ্যে অবশ্যই কয়লা দুর্নীতি, গরু পাচার চক্রের সঙ্গে টাকা সেখানে দুর্নীতি হয়েছে, এবং সমস্ত দুর্নীতির সঙ্গে কিন্তু অভিযোগ, যেটা আমরা জানতে পারছি ইডি এবং সিবিআই তদন্তে উঠে এসছে যে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত কিন্তু তার গায়ে তদন্তই হয়েছে, কিন্তু তার গায়ে হাত দিয়ে দেওয়া যায়নি, কারণ তিনি অত্যন্ত প্রভাবশালী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এবং তিনি গত 4 মে অর্থাৎ সকাল পর্যন্ত এই বাড়ির সামনে কারো হেঁটে যাওয়ার উপায় ছিল না। এই বাড়ির সামনে দিয়ে এতটাই কঠিন নিরাপত্তা ছিল এই জায়গায়। তো আজকে অনেকটাই কিন্তু নিরাপত্তা, আজ সব নিরাপত্তা শিথিল, পুলিশ উঠে গিয়েছে, পুলিশ আছে জাস্ট নামে মাত্র। একটু কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আগে তো যেতে পারতেন না, এখন যাচ্ছি। হ্যাঁ, আগে কিরকম দেখতেন? আগে প্রচুর সিকিউরিটি থাকতো, এখন নেই, একদম নরমালি একদম। আপনার কি এখানে বাড়ি? এখানে সামনে অফিস, এখানে আসতে যেতে পারতেন না? না। বুঝতে পারছেন সাধারণ মানুষ তারা বলছেন যে এই পাশ দিয়ে যাওয়ার উপায় ছিল না, প্রচুর নিরাপত্তা কর্মীরা এই অঞ্চলটায় থাকতেন। কিন্তু আজকে এই জায়গাটা জুড়ে কিন্তু আজকে দেখুন যে নিরাপত্তা থাকলেও তারা কিন্তু কাউকে বাধা দিচ্ছেন। একটা দর্শনীয় স্থান হয়ে গিয়েছে এখন হেরে যাওয়ার পর। প্রচুর মানুষ তারা আসছেন, কেউ ক্ষোভ উগড়ে দিচ্ছেন এখানে এসে, কেউ গালিগালাজ করছেন,
ছবি তুলছেন। অর্থাৎ এই জায়গাটা একটা বেড়াবার জায়গা হয়ে গেছে, কারণ দর্শনীয় জায়গা হয়ে গেছে। দেখছেন যে এত বড় বাড়ি, কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি করেন কি? যে প্রশ্নটা উঠছে আজকে, মানুষ প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্লাস 12 পাস, যদিও তিনি এমবিএ বলে দাবি করেন। তার যে ইলেকশনে যে হলফনামা, নির্বাচনের সময় প্রার্থীর যে হলফনামা দিতে হয় সেখানে এমবিএ করা হয়, কিন্তু সেটাও কিন্তু জালি। সে যে এমবিএ যে ইনস্টিটিউশন থেকে এমবিএ করেছেন বলে বলা হচ্ছে, সেটা কিন্তু তার কোনো রেকগনাইজ নেই। একটু একটু অর্থাৎ তার কোনো রেকগনাইজ নেই, অর্থাৎ এই এমবিএ ডিগ্রিটাও জালি। সেই সঙ্গে এত বড় বাড়ি, তার ইনকামটা কি? যে এত বড় বাড়ি, দেখতেই পাচ্ছেন যে বাড়িটা মানে কত বড় বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কত বড় বাড়ি। এবং এই ক্ষমতায় আসার পর তার পিসি 2011 সালে ক্ষমতায় আসার পর এই বাড়ি তৈরি হয়েছে, এবং এই বাড়ির এত টাকা, অত্যন্ত দামি বাড়ি ভবানীপুরের এই অঞ্চলে। তো এই জাস্ট 23 পল্লী দুর্গা মন্দিরের সামনে এই বাড়ি, যে এত টাকা তিনি কোথায় পেলেন? অর্থাৎ এটা কিন্তু তদন্তের আওতায় আনা উচিত। সাধারণ মানুষ তার দাবি জানাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বাড়ি কিভাবে তৈরি করলেন, সেটা কিন্তু তদন্তের আওতায় আনা উচিত। যদিও তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, গরু পাচার থেকে আরম্ভ করে কয়লা পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ সমস্ত দুর্নীতিতে তার নাম জড়িয়েছে, এবং সেই নিয়ে অনেক চার্জশিট, কিছু ক্ষেত্রে চার্জশিটও জমা পড়েছে। তাই এই যে বাড়ি, তার অন্য ইনকাম কি? নিশ্চয়ই তার এই ইনকাম থেকে, মানে অন্য তার নিজের ইনকাম থেকে হয়, দুর্নীতির টাকায় এই বাড়ি হয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তের আওতায় আনা দরকার। অর্থাৎ এটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। দাদা, 1 মিনিট কথা বলবো। আমি এই বিষয়ে কিছু জানি না। আমি জানি না। এখানে কেন এসেছেন? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা কোনোদিন ঢুকতে পারিনি, যার জন্য আমি বলি এই ফাঁকে অন্তত এই সুযোগটা হয়েছে একটু এটা দেখার। কার বাড়ি জানেন? তো অভিষেক ব্যানার্জির বাড়ি জানি, কিন্তু কোনোদিন 15 বছরে এই রাস্তা আমরা যেতে পারিনি। কেন যেতে পারছেন না? আইনি ব্যবস্থা ছিল, একটা ভিআইপি ছিল, ভিআইপির জন্য তো অবভিয়াসলি তার জন্য একটা প্রোটোকল থাকে। সবাই তো সব জায়গায় অ্যালাউ করা যায় না সবাইকে, কিন্তু সেই সিস্টেমে ছিল, গভর্নমেন্টের একটা রুলস আছে, যার জন্য সবাইকে অ্যালাউ করতো না। আমরা এখন এই রাস্তাটা ওপেন হয়ে গেছে, বিশেষ কারণে পলিটিক্স কারণে হতে পারে, বা যেটা হয়ে আসছে, পলিটিক্স আজকে থাকবে কালকে চলে যাবে, একের পর এক আসবে যাবে, যার জন্য আজকে এই ব্যবস্থা। আপনার আপনার এমনি বাড়ি কোথায়? আমার বাড়ি মানবজোর সন্দেশখালী। এখানে কোথায় এসেছেন? আমি ওইদিকেই যাচ্ছি, আমি চাঁদনি থেকে বাড়ি। এই বাড়িটা দেখার জন্য এসেছেন? এই রাস্তায় ফিরেছিলাম, আমি যদি দেখে যাই সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা মনে হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন? তুমি তো পলিটিক্স এর সঙ্গে, আমি কোনো পলিটিক্স করিনি, যদি আপনাদের মনে হয় না যে এত বড় বাড়ি কি করে করলেন? এটা আমাদের জানার বিষয় না। পলিটিক্সে কে কিভাবে, কে কোথা থেকে ইনকাম আছে বা কি ওই বিষয়ে আমাদের, এটা তো জানেন যে একাধিক দুর্নীতিদের নাম আছে তার। সেটা নিউজে দেখেছি। আদৌ সেটা সঠিক কি বেঠিক সেটা তো আমরা সিদ্ধান্ত করার কেউ নয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই জায়গাটা দেখেই যাচ্ছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি সেটা কিন্তু দেখে যাচ্ছে। কিন্তু যে প্রশ্নটা সাধারণ মানুষ তুলছেন যে এত বড় বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎসটা কি, কিভাবে তিনি এত বড় বাড়ি তৈরি করলেন, সেটা অবশ্যই জানা দরকার। তাই সাধারণ মানুষের আবেদন যে এই বাড়ি তৈরির পিছনে কিসের টাকা ইউজ করা হয়েছে, তো বাড়ি তৈরিতে কোথা থেকে তিনি টাকা পেয়েছেন সেটা তদন্ত নতুন সরকার করুক, কারণ এটা অত্যন্ত মানুষের জানা দরকার। কারণ তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা বাংলার যুবরাজ যাকে বলা হয়, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি দেখাবো আর বাড়িটা, যে এই বাড়ির উৎসটা কি, এত বড় বাড়ি তিনি কিভাবে তৈরি করলেন। দেখছেন এইখান দিয়ে কিন্তু ছবি তোলা তো দূরের কথা, এখানে কিন্তু কখনো সেভাবে কেউ যেতেও পারতেন না। ফুটপাত দখল করে পুলিশ পুরো এই ফুটপাত দিয়ে হাঁটতেই পেত না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ শান্তিনিকেতনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। দিদি, এটা কার বাড়ি জানেন? এটা অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, এদিক দিয়ে কখন যেতে পারতেন? যেতে পারতেন? হ্যাঁ। আচ্ছা, বুঝতেই পারছেন যে অনেকে হয়তো মুখ খুলতে চাইছেন না, কারণ এখনো একটা যেহেতু এই পাড়ায় থাকেন অনেকে, তারা মুখ খুলতে চাইছেন না। দাদা, একটু আপনাকে ধরবো, একটু বলুন না, বীরভূম থেকে এসছেন? বীরভূম থেকে? হ্যাঁ, এই যে অভিষেক
মানে বাড়ি দেখার জন্য এখানে এসেছে। হ্যাঁ আমি আলাদা দেখার জন্য এসেছি। বীরভূমে কোথায় বাড়ি? বীরভূম আমাদের রামপুর এখানে কোথায় এসেছিলেন? কালীঘাট এসেছি তারপর পুজো দিতে। হ্যাঁ। এখানে এরকম একটু আছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িটা দেখে গেলেন। আচ্ছা, একটা মনে হয় না যে আপনাদের এত বড় বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে করলো? ঠিক আছে। দেখুন, পাবলিক হয়তো সরাসরি কিছু বলতে চাইছেন না, অনেক কারণে এরা বাইরের লোক, কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় বাড়ি, তার এই বাড়ির যে টাকা তৈরির টাকার উৎসটা কি, এটা অবশ্যই জানা দরকার। কারণ যেভাবে শান্তিনিকেতন বিল্ডিং দেখছেন, বড় বাড়ি, এইরকম একটা জায়গায় সেই টাকার উৎসটা কি, এটা কিন্তু তদন্ত করে বার করা হোক। আপনারা দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি একদমই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। গতকাল শোনা যাচ্ছে যে গতকাল ভোরবেলা এখানে একটু গোলমাল হয়। না। দাদা কোথা থেকে এসেছেন? আমি দাদা এসেছি কসবা থেকে। হ্যাঁ, কি অভিষেকের বাড়ি দেখতে? দারুণ। আমি তো আশুতোষের ছেলে, আশুতোষের স্টুডেন্ট, হ্যাঁ। এই সর্বসাথী স্টুডেন্ট। তো এখানে এসেছি দেখতে। আগে কখনো দেখেছেন? না, এর আগে এখানে আমি সর্বসাথী 2021 সাল থেকে স্টুডেন্ট, বাট এখানে আসতে পারতেন না? আজ আজ ঢোকা যেত না এখানে। আচ্ছা, একটা জিনিস মনে হয় না, এত বড় বাড়ি উনি কি করে করলেন? সিন্ডিকেট, বলুন না কি কি? সিন্ডিকেট, কয়লা বাড়ি চুরি, আর কি বলবো, সবই তো। আপনারা চান তো তদন্ত হোক? একদম একদম একদম। তদন্ত বাড়ি আমরা তো চাই যে উইদিন 6 মান্থস অ্যারেস্ট হোক। কি বলবেন, এটা এত বড় বাড়ি কি করে তৈরি করেছেন উনি? করে যাবো, আমরা আসতে পারতাম না ব্যাস এইদিকে। না, এটা তো টাকাটা কি, মানে টাকার উৎস কি? উনার তো চাকরি করেন না, তাহলে কি করে জানবো কি করেছে আপনারা তো চান তদন্ত হোক? হ্যাঁ দেখুন, মেন হচ্ছে গিয়ে দুর্নীতি, এত প্রচন্ড পরিমাণে দুর্নীতি। আমি তো কসবায় থাকি, কসবাতেই আমরা জানি যে একটা আপনি প্রমোটিং করতে যাবেন, সেখানে একটা 10 লাখ 15 লাখ টাকার আপনাকে পার্টিকে টাকা দিতে হবে। দ্বিতীয়ত এবার তারপরে হচ্ছে গিয়ে মাল এরা সব সাপ্লাই করবে, ঠিক আছে, বেশ হাই দামে। সব কাটমানি কোনো বিধায়ক যায়, বিধায়কের পর থেকে এই সব মহান মহান নেতাদের কাছে চলে যায়। তো সেটা যা হওয়া তাই হবে। আচ্ছা, দুর্নীতির টাকায় বাড়ি হয়েছে? দুর্নীতির টাকা বাড়ি না, ওর বাবা ও ক্ষমতা আছে এরকম একটা বাড়ি এরকম একটা জায়গায় করা। আমরাই বলুন, আপনিই বলুন, আজকে ওর কি এত যোগ্যতা আছে কি? এত হলো একটা পুলিশ অফিসার, আপনি পিছনে ঘুরিয়ে দেখান, এত হলো পুলিশ অফিসার বসে আছে। ওর কোনো যোগ্যতা আছে এখানে পুলিশ অফিসার? এত ওর মেন হচ্ছে গিয়ে মনে হয় যে ভাইপো, আর এই ভাইপোর থ্রু দিয়ে ও এত দুর্নীতি করেছে। ওই ভাইপো হওয়ার কারণেই ও এত দুর্নীতি করে, এত প্রচার করে। ও তো দুবাইতেই প্রচুর সম্পত্তি আছে। এখন চান যে তদন্ত হোক? তো একদম একদম একদম। এবং বিদেশে ওদের কত সম্পত্তি আছে, থাইল্যান্ড, দুবাই ফুবাই, এইসব জায়গায়। সেখানেও আমরা চাই যে আমাদের যে ইনভেস্টিগেশন এজেন্সি তারা গিয়ে ওখানে তদন্ত করবে। শুধু ওনার মিসেসের বিরুদ্ধেও কিন্তু সোনা পাচারের অভিযোগ আছে। প্রচুর প্রচুর সবার বিরুদ্ধে আছে। পুরো ফ্যামিলিটাই চোর, পুরো ফ্যামিলিটাই চোর, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন যে পুরো চোর বলছেন সাধারণ মানুষ। দেখছেন অনেকেই কিন্তু এখানে এই সাধারণ মানুষ আসছেন, দেখছেন, তারা এখানে বলছেন এবং তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বাড়ি, এর টাকার উৎস কি, তদন্ত হোক। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিসেসের নামে, নারুলার নামেও কিন্তু অভিযোগ আছে, সেগুলো যথাযথ এই সরকার তদন্ত করুক, কেন্দ্রীয় সরকার তদন্ত করুক। যে তদন্তগুলো এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে আছে সেই তদন্ত শেষ হোক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্রুত গ্রেপ্তার করা হোক। ইতিমধ্যে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতিতে। এবং যেটা এখানে সাধারণ মানুষ বলছেন, সমস্ত বাংলায় যতগুলো দুর্নীতি হয়েছে তার সকলে সেই সমস্ত দুর্নীতির সঙ্গে কিন্তু একটা যোগাযোগ রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ মানুষ করছেন। তাই তারা চাইছেন যে দুর্নীতিগুলো তদন্ত হোক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই দুর্নীতিগুলো তদন্ত জোরদার করে শুরু হোক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক। ইতিমধ্যে সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন। দিদি কোথা থেকে এসছেন? আমরা এখানে ঘুরতে এসেছি। এখানে দেখতে এসছেন? কি দেখতে এসছেন? দেখতে এসেছি। বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাঁকুড়া? হ্যাঁ, এখানে কেন এসছেন? এখানে এমনি এসেছি। বাড়ি, এই অভিষেকের বাড়ি দেখার জন্য এসছেন? হ্যাঁ, আচ্ছা, এটা কি মনে হচ্ছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় বাড়ি কি করে হলো, কি করে যায়? অবশ্যই দুর্নীতি, দুর্নীতি। অবশ্যই আপনারা কি চাইছেন, তদন্ত হোক? অবশ্যই তদন্ত হোক। তদন্ত হোক। হ্যাঁ। সুজিত বসু গ্রেপ্তার হয়েছে, তারপর ওকে হ্যাঁ। গ্রেপ্তার করা হোক। যাই যেরকম অবস্থা দেখা যাবে সেরকম।
আচ্ছা, দেখছেন দিদি কিন্তু পুরো পরিবার নিয়ে বাচ্চাকে নিয়েও কিন্তু এসছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে যে বাড়ি দেখতে। অর্থাৎ মানুষ চিড়িয়াখানায় যায়, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে এসছেন এখানে মানুষ। প্রচুর মানুষ যত যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু প্রচুর মানুষ এখানে আসছেন, সেলফি তুলছেন, ছবি তুলছেন। এবং দেখছেন যে এখানে অনেকে আমাদের মনে হচ্ছে যে কলেজে পড়ে এরকম ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে আসছেন। এবং তারা যেহেতু এখন এটা বিতর্কিত একটা জায়গা হয়ে গিয়েছে, তাই সকলে এক চিলতে বাড়িটাকে দেখার জন্য আসছেন এখানে। যে এই অঞ্চলটা জুড়ে কিন্তু যে কঠোর নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা বলয় এখন নেই, এখন তুলে নেওয়া হয়েছে। এখন এই জায়গাটা কিন্তু একটা দর্শনীয় মতো হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু আসছে। একটা শান্তিনিকেতন বিল্ডিং এখন দর্শনীয় জায়গা। বাংলার মানুষ তা চাইছেন যে এই জায়গাটা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা বারবার বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে বাড়ি, সেটা কিন্তু কিভাবে তৈরি হয়েছে সেই তদন্ত। ম্যাডাম একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না। কলেজে পড়েন আপনারা? কোথায়, কোন কলেজে? আশুতোষ কি করতে এসেছেন এখানে? দেখতে এসেছি। কি দেখতে এসেছেন? দেখতে এসেছি এখানে আগে অনেক পুলিশ থাকতো এখানে, তাই সেটাই দেখতে এলাম। সবাই রিলসে দেখতে পাচ্ছি, রিলসে কত কিছু হচ্ছে, তাই একবার দেখতে এলাম কলেজ আচ্ছা, থেকে। মনে হয় না তোমরা তো কলেজে তুমি বলছি যে এত বড় বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে করেছে? সেটাই সেটাই কি চাইছো তোমরা? সেটাই। কিছু চাইছি না আমরা, আমাদের কলেজে অ্যাকচুয়ালি খুব প্রভাব ছিল আর কি, এটা এফেক্ট করতো। তো সেটাই আমি চাইছি কলেজে না পলিটিক্স না আসে। দুর্নীতি, এটা তো মনে হচ্ছে দুর্নীতি করে বাড়িটা তৈরি করেছে। হ্যাঁ, তোমরা কি তদন্ত চাও? আচ্ছা জানি না বলতে পারবো, কিন্তু আমরা চাই যে আমাদের কলেজে যেন আর না এর এফেক্ট না পড়ে। আর খুব পলিটিক্স, পলিটিক্যাল হেভি ছিল আমাদের কলেজটা। তৃণমূল কংগ্রেসের ছাত্র হ্যাঁ, তৃণমূল ছাত্র পরিষদে আশুতোষে। হ্যাঁ, অর্থাৎ বুঝতে পারছো যে এই যারা এসেছিলেন কলেজ ছাত্রী, তারা এই কলেজে পড়ে, আর সামনে কাছেই আশুতোষ কলেজে পড়েন এবং তারা এখানে এসছেন দেখতে। এবং তারা বলছেন যে যেভাবে নোংরামি করতে হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা ছাত্র পরিষদ, তারাও তো জানেন তাদের কেলেঙ্কারি, যে কসবা ল কলেজে ছাত্রীকে, আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা। অর্থাৎ একটি জঘন্য নোংরা দল, সেই নোংরা দলের বিরুদ্ধে কিন্তু সকলে আজকে বুঝছেন। তাই সকলে চাইছেন যে যেমন দল বিদায় দিয়েছে, পাপ পশ্চিমবঙ্গ থেকে বিদায় হয়েছে, বাংলার মানুষ বিদায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে। তবে শুধু বিদায় দিলে হবে না, যে দুর্নীতিগুলো ঘটেছে, একাধিক দুর্নীতি ঘটেছে, সেই দুর্নীতিগুলো তদন্ত হোক। মানুষ জানতে চায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় বাড়ি, টাকা যে কিভাবে তিনি তৈরি করলেন। দাদা কোথা থেকে এসছেন? এক মিনিট, কোথা থেকে এসছেন? ঠাকুরপুর থেকে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে? না না, অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম মার্কেটে। হ্যাঁ, দেখে গেলেন? একবার দেখে যান। আচ্ছা, একটা জিনিস আপনাদের মনে হচ্ছে না যে এত বড় বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে তৈরি করলেন? সেটা সবাই জানে। বলুন না কি। না, যা বলার কিছু নেই, সবাই মানুষ বুঝতে পেরে গেছে, আর মানুষ বুঝছে আরো কিছু। ঠিক আছে, আর নতুন করে কিছু বলার- তদন্ত হোক, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দরকার, তদন্ত দরকার। অবশ্যই দরকার। দিদি বলবেন কিছু? আমার আর কিছু বলার নেই। বলবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু? তবে এত বড় বাড়ি কি করে হলো? এটা দুর্নীতির টাকায় হয়েছে মনে হচ্ছে। আপনারা তদন্ত চাইছেন। অর্থাৎ প্রতিটা মানুষ, তারা যারা জানেন, যারা একটু রাজনৈতিক সচেতন বা রাজনীতি সচেতন না, তারা প্রত্যেকেই জানেন যে অভিষেক, তারা প্রত্যেকেই প্রশ্ন তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় বাড়ির টাকার উৎসটা কি? আপনি কি এখানেই থাকেন? কাজে এসেছিলাম। কোথায়? এই অভিষেকের বাড়ি দেখতে এসেছেন? এই আমি কাজ করি জলের ওয়াটার কুলারে। এখানে কাজ না, এখানে কাজ করছিলাম এই জায়গাতে। আচ্ছা, মনে হয় না যে এত বড় বাড়ি উনি কি করে তৈরি আমারও শুনলে কোনো আইডিয়া নেই, আমি সাধারণ লোক, আমি কাজ করি। অর্থাৎ অনেকেই হয়তো জানেন না, কিন্তু একটা জিনিস প্রচুর মানুষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ির পিছনে যে কত টাকার বাড়ি, কত টাকা তিনি ইনকাম করেন, অর্থাৎ এই টাকার উৎসটা কি? অনেকে সবাই দেখছেন যে অনেকেই কিন্তু বলছেন যে দুর্নীতির টাকা, এই অভিযোগ তারা করছেন এবং চাইছেন যে নতুন সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে, ইডি সিবিআই যে তদন্তগুলো করছে, সেই তদন্তগুলো দ্রুত শেষ হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক। সেই সঙ্গে এই বাড়ির পিছনে যে টাকা কোথা থেকে এলো সেটাও তদন্ত হোক। এছাড়াও বলা হচ্ছে যে বিদেশেও কিন্তু প্রচুর সম্পত্তি রয়েছে, সেগুলো কিন্তু খুঁজে বার করা হোক। সেই সঙ্গে তার বিশেষের বিরুদ্ধে জানেন সোনা পাচারের অভিযোগ উঠেছিল, সেটাও তদন্ত হোক। এবং এয়ারপোর্টে সেই সোনা ধরা পড়েছিল এমনটা আমরা শুনতে পাই, এবং অনেক মানুষ বলছেন পুরো বিষয়গুলো তদন্ত হোক। কারণ যারা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যখন বারবার নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন, তারা বারবার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি যারা করেছে সেই দুর্নীতির তাদের কাউকে ছাড়া হবে না। তাই এই সরকারের দায়িত্বে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো কিন্তু এই সরকারের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, অর্থাৎ তার বিরুদ্ধেও কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই সাধারণ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন বাংলার মানুষকে যে দুর্নীতির তদন্ত হবে এবং দুর্নীতি যারা করেছেন তাদের কাউকে ছাড়া হবে না, তাই সেটা করা হোক। ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকাল রাতে সুজিত বসু, যিনি প্রাক্তন দমকল মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারের, সেই দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে আরো বড় গ্রেপ্তার করা হবে, বড় কয়েকজনকে গ্রেপ্তার করা হবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে যেটা অভিষেক, কিন্তু মানুষ চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তদন্তগুলো পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং তদন্তগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে সেগুলো সম্পন্ন করা হোক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক এবং